Hi chumps, what's up? Your English Don is here. Ask me any question if you dare. Today I'm going to answer another question and this question has been sent by Lihat. Sir, Assalamu alaikum. Walaikum assalam. I go to Rohim. এখানে রহিম কোন parts of speech? None but the brave deserves the fair. এখানে none কোন parts of speech? Okay, লিহাত এখানে দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা হচ্ছে I go to রহিম। এখানে রহিম কোন parts of speech? রহিম noun। কেন কোশ্চেনটির বিষয়টা আমরা যদি টু থেকে ধরতাম তাহলে একরকম হতে পারতো। যাই হোক, এখানে রহিম নাউন কেন? কারণ এই যে টু, এই টুটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশনের অবজেক্ট কেউ কেউ বলে থাকেন কমপ্লিমেন্ট। প্রেপোজিশনের অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে নাউন হয়, সুতরাং এটা হবে নাউন। কিন্তু আমরা যদি এই পুরোটা ধরি তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল অথবা অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব, এটা অ্যাডভার্বিয়াল বলাটা ভালো, কারণ অ্যাডভার্বিয়ালের মধ্যে অ্যাডভার্ব হতে পারে, ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে। সুতরাং এখানে যেহেতু একাধিক শব্দ আছে, এটা হয়ে গেল একটি ফ্রেজ। আর এই ফ্রেজটাকে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল। এটা একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। অর্থাৎ আমি রহিমের কাছে গিয়েছিলাম, রহিমের কাছে গিয়েছিলাম মানে রহিমের বাড়িতে গিয়েছিলাম বা রহিমের অফিসে গিয়েছিলাম বা রহিমের প্লেসে গিয়েছিলাম। ওকে, কিভাবে আমরা যদি এই ভার্বটাকে প্রশ্ন করি ওয়্যার দিয়ে, যে আমি গিয়েছিলাম বা আমি যাই কোথায় যাই? আই গো টু রহিম, আই গো টু রহিমস প্লেস। অ্যাকচুয়ালি আই গো টু রহিমস অফিস। আই গো টু রহিম মানে আমি যাই, আমি কোথায় যাই? আই গো ওয়্যার, আমি যাই রহিমের কাছে। তাহলে টু রহিম যদি বলি তাহলে সেটা হবে অ্যাডভার্ব। বাট that was not your question. Your question was what part of the speech is this, রহিম particularly. তাহলে এটা হবে নাউন, কারণ এই যে preposition টু এর পরে নাউন হবে, অর্থাৎ প্রেপোজিশনের পরে নাউন হয়, সুতরাং এটা হবে নাউন। সেকেন্ড কোয়েশ্চেন, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। সবাই প্রশ্ন করে হলো বাট এইটা কোন পার্ট অফ স্পিচ হবে, কিন্তু আপনি প্রশ্ন করেছেন নান এইটা কোন পার্ট অফ স্পিচ হবে। ওকে, নো প্রবলেম। দেখুন, নান এখানে আমাদের হেড ওয়ার্ড, অর্থাৎ আমি যদি এই পুরোটাকে সাবজেক্ট ধরি, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, তাহলে এইটার হেড ওয়ার্ড হচ্ছে নান। অর্থাৎ এই নান অনুযায়ী এই ভার্বটা হয়েছে। তাহলে সাবজেক্ট হিসেবে কি বসতে পারে? সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট। নাউন ইকুইভ্যালেন্ট কি? নাউন ইকুইভ্যালেন্ট হচ্ছে প্রোনাউন, নাউন ফ্রেজ। ওকে, এখন টেকনিক্যালি প্রোনাউন বা নাউন সব কিছুকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি। যেমন ধরুন, আমি যদি বলি আই গো টু কলেজ, টেকনিক্যালি এই আইও হচ্ছে নাউন ফ্রেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ, আর এই পুরোটাই হচ্ছে ভার্ব ফ্রেজ। বাট এগুলো উচ্চতর আলোচনা, আপনারা মাস্টার্সে গেলে এই আলোচনা পাবেন। সেই আলোচনায় যদি আমি না যাই, আমি যদি খুব সরলভাবে বলি, তাহলে এই নাউন হচ্ছে প্রোনাউন। কারণ সাবজেক্ট হিসেবে নাউন অথবা প্রোনাউন বসতে পারে, অন্য কিছু নয়। সুতরাং নান এটা যেহেতু নাউন নয়, কারণ নান মানে হচ্ছে নো ওয়ান। নান মানে হচ্ছে নো ওয়ান, কেউ না, নো ওয়ান মানে এটা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, আইডিয়া বোঝাচ্ছে না, তার মানে এটা নাউন না। স্পষ্টত এটা নাউন না। নাউন না হলে এটা কি? প্রোনাউন। ওকে, আমার মনে হয় যে আপনার উত্তরটা পেয়েছেন। তারপরে যদি আর কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন পাঠিয়ে দিন, আমি আলোচনা করার চেষ্টা করব। চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পরিশেষে সেই পুরাতন কথা, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। সকলের জন্য শুভকামনা, ভালো থাকুন, বাই।